আমরা তৃণমূলকে 2026-এ বিসর্জন দিব। এটা খুব আমাদের জন্য খুব ভালো খবর। কেন বিহার বাঙাল আমাদের লাগালাগি, অনেক বাঙালি লোক আমরা বিহারে থাকি, বিহারের লোক বাংলায় থাকে, তার জন্য আমরা বিশাল বড় একটা আমরা অক্সিজেন, আমাদের যে কর্মীগুলোর মধ্যে বিশাল জোশ। বিহারে এই জয়, ঐতিহাসিক জয়, ভারতবর্ষের মধ্যে একটা বিশাল জয় দিয়েছে এই এনডিএ সরকার এবং আরজেডি সরকার। এই আমাদের নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর জয়, সারা বিহারবাসীর জয়, আমাদের পশ্চিমবাংলার বাসীর জয়, সারা ভারতবর্ষের বাসীর জয়। আমরা এই জয়তে খুব খুশি। যারা বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবাংলায় ঢুকেছে, ভারতবর্ষে ঢুকেছে, সেই নামগুলো বাদ যাবে। সেই নামগুলো বেদ গেলে অটোমেটিকলি তৃণমূল সরকার এমনি বিসর্জন হয়ে যাবে। কেন? যে ভোটগুলো দিয়ে আজকে তৃণমূল সরকার পশ্চিমবাংলায় টিকে আছে। একদম 100% আমরা 200 আসনের বেশি নিয়ে আমরা পশ্চিমবাংলা সরকার করব। মতিয়ার রহমান, ফুলবাড়ী ডাবগ্রাম বিধানসভার মাননীয় সভাপতি। আর এই যে গত ইলেকশন হয়েছিল 6 নভেম্বর এবং 11 নভেম্বর, তার আজকে রেজাল্ট ঘোষণা হলো। আমাদের এনডিএ সরকার আর হচ্ছে যে জেডিইউ সরকার, আমাদের নীতি সরকার আজকে বিপুল পরিমাণে বিহারে জয় করেছে। তেজস্বী যাদবের যে গুন্ডারাজ, সেটা আগে খতম হয়েছিল, আবার দুবার কায়েম করার চেষ্টা করেছিল, সেটা আমাদের এনডিএ সরকার ভেস্তে করে দিয়েছে। 204খানা আসন নিয়ে সরকার করছে। এবার আমরা 2026-এ এই চাকরিচোর তৃণমূল সরকার আমরা 2026-এ বিসর্জন দিব, বিজেপি সরকার করব। এই খুশি উল্লাসে আজকে আমরা মিষ্টি বিতরণ করছি। ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা বিজেপির পক্ষ থেকে আমরা খুশিতে আজকে আবির খেলছি, উচ্ছ্বাস পালন। অনেকটা স্বস্তি এই কারণে যে বাংলায় যেভাবে এসআর যদি সঠিকভাবে হয়, এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, তার নাম ভোট থেকে বাদ যাবে এবং তারা বাংলাদেশে পালিবে। যেই ভোটের নির্ভর করে তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, সেটা পরাস্ত হবে, বিজেপি সরকার 2026-এ হবে। কি বলবো বলো তো, আজকের ভিডিওটা তোমাদের কাছে মানে একটা আশ্চর্যকর লাগছে না? মানে এই ভিডিওটা যারা দেখছে, আমি জানি, হ্যাঁ আমি জানি এই ভিডিওটা যারা দেখছে এখন তাদের কাছে একটা আশ্চর্যকর লাগছে। কারণ তারা ভাবছে যে ভাই বিজেপিতে একজন মুসলিম এসে সে আবার স্লোগান দিচ্ছে, সে আবার এনডিএ জোটের কথা বলছে, যে এনডিএ জোট বিহারে ক্ষমতায় আসলো, আসার পরে যে আমাদের বাংলায় যারা আর কি বিজেপির কর্মী আছে তারা প্রচুর এখন উচ্ছ্বাস করছে, তারা খুব আনন্দে আছে। কারণ তারা ভাবছে যে এবারে হয়তো বিহার হয়েছে, তারপরে হয়তো বাংলার যে চান্সটা আছে, হয়তো বিজেপি সরকার ভাবছে যে এবারে বাংলায় একটু খুলে এবারে একটু ভালো করে আর কি মানে কোমর বেঁধে এবারে আর কি লাভ দিয়ে হবে। কারণ যেই পরিস্থিতি শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, কারণ সেই পরিস্থিতিকে সঠিক জায়গায় বা সঠিক মূল মন্ত্রে ফিরিয়ে আনতে গেলে হয়তো বিজেপি সরকারটা গঠন করা দরকার। এটা কিন্তু বিজেপির কর্মীরা ভাবছে, ঠিক আছে। এবার একটা কথা আমি তোমাদেরকে বলি, যারা অনেকেই বলে যে আমাদের পশ্চিম বাংলায় বিজেপি কোনো সময় আসবে না, ঠিক আছে। আমি কিন্তু তাদের সঙ্গে সহমত। কারণ কি, যে আমাদের পশ্চিম বাংলায় বিজেপি আসার কারণও বিজেপি, আর না আসার কারণ হলো বিজেপি। কিছু কিছু জায়গায় এখন ক্ষমতায় আছে, আমরা জানি কিছু কিছু জায়গায় ক্ষমতায় আছে, হয়তো 5টা কি 6টা আসন পেয়েছিল, তো সেখানে আর কি বিজেপি হালকা পাতলা সেখানে 5টা যে আসন আছে সেই আসনে তারা ক্ষমতায় আছে, তাছাড়া আর কোনো আসনে কিন্তু তারা ক্ষমতায় নেই, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে এখন তৃণমূল কংগ্রেস। তো কথা হলো ভাই এটাই, যে কথাগুলো বললেন এই মুসলিম ভাই, যে কথাগুলো বললেন, এই কথাগুলো কিন্তু একদম সঠিক কথা, ঠিক আছে। এই কথাগুলো ভাই না মেনে চলতে পারবে না, এটাই হচ্ছে বাস্তব। আর বাস্তব কথা হচ্ছে খুবই কষ্টকর, খুবই বেদনাদায়ক, ঠিক আছে। আজকে যারা বাংলাদেশের মুসলিম আছে তারা কিন্তু ভাই এনাকে সহ্য করতে পারবে না, ঠিক আছে। আর তোমরা হয়তো জানো কি জানো না কি, ইনি যে এই ভিডিওটা করার পরে এনার ভিডিওটা নিয়ে একটা এআই ভিডিও বানানো হয়েছে, যেখানে এনারা দাড়িটাকে খোলা হচ্ছে, টুপিটাকে খোলা হচ্ছে। তো সেই এআই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হচ্ছে। তাহলে তোমরা ভাবছো যে আজকে শাসক দলে যত নেতা নেত্রী আছে তারা কতটা নিচে নেমে গেছে। ভাই ভাবতে হবে, ভাই এখন থেকে তোমাদেরকে ভাবতে হবে, এখন থেকে তোমাদেরকে সব কিছু চিন্তাভাবনা শুরু করতে হবে। কারণ এই যে শাসক দল আছে, এই শাসক দল চাইছে যে তাদের ছত্রছায়ায় থাকতে, তারা যেটা বলবে সেটাই করতে, এবং তারা যেটা করতে না বলবে সেটাই তোমাদের করলে হবে না।
আজকে এই যে মুসলিম ভাই যিনি আর কি বিজেপির সঙ্গে আছেন বা বিজেপির পতাকা নিয়ে ঘুরছেন এবং তিনি বলছেন যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, এই এসআইআর যদি সম্পূর্ণ হয় তাহলে আমরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের রোহিঙ্গা একটাও থাকবে না। ঠিক আছে, তার কথাগুলো আপনারা শুনছেন, তার কথাগুলো আপনারা শুনেছেন, আমি জানি আপনারা মন দিয়ে শুনেছেন যে কথাগুলো এরকম বলেছে যে যদি আমাদের পশ্চিমবঙ্গে ভালো করে যদি এসআইআরটা কমপ্লিট হয়ে যায় তাহলে একটাও কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা এখানে থাকতে পারবে না। আর এই এসআইআরটা আমাদের জন্য হওয়া খুবই প্রয়োজন, কারণ আমরা ভাই ভারতবাসী। ঠিক আছে, মানে সেই মুসলিমটা উনি হলেন ভারতের এক্স মুসলিম। তো যারা যারা ভারতে এক্স মুসলিম আছেন তার জন্য তো ভাই সুখবর, তাদের জন্য তো ভাই বিশাল ব্যাপার। আপনাদের তো কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, খান দান নাক ডাকিয়ে ঘুমান, আর জাস্ট যে কাগজটা আছে বাবা বা ঠাকুরদার যেই কাগজটা যেই ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা জাস্ট রাখুন সঙ্গে, ব্যাস তাতেই হবে। আর 2002 সালের ভোটার লিস্টটা রাখলে বাস, আর কিচ্ছু দরকার নেই। তো তাদের জন্য তো ভাই সুখবর, মানে একদম বিশাল ধামাকা খবর। কিন্তু ভাই যারা এই দেশের নাগরিক নয়, যারা হলো ওপার বাংলার, ঠিক আছে, ওপার বাংলার মানে আমার এপার বাংলার কিছু চাস্তো ভাই, কিছু ফুফাতো ভাই কিছু আছে, ঠিক আছে, সেই ভাইরা যারা আছে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে, কিন্তু তারা এখন কিন্তু সবাই ফেঁসে গেছে। কারণ এখন এসআইআর শুরু হয়ে গেছে। এই এসআইআর তো ভাই নাম কাটা যাবে, ভোটার লিস্ট থেকে ভোট কাটা যাবে, রেশন কার্ডটাও হয়তো কেড়ে নেবে, এরপরে আধার কার্ডটাও ভাই অকেজো হয়ে যাবে। ঠিক আছে, কারণ যেই সিস্টেমে সরকার চলছে, যেই সিস্টেমে সরকার ভাবছে যে আমাদের পশ্চিমবঙ্গটাকে বা তথা আমাদের ভারতবর্ষকে মানে একটি সুতোয় গাঁথতে হবে। ঠিক আছে, যখনই এই পুরো ভারতবর্ষকে যখন একই সুতোয় গাঁথা যাবে তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষ একটি সঠিক এবং স্বাচ্ছন্দ্য এবং খুবই সার্বভৌমত্ব দিক থেকে বা সামরিক দিক থেকে সব দিক থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে থাকবে। আজকে আমাদের ভারতবর্ষ এগিয়ে নেই এমনটা আমরা বলবো না, এগিয়ে আছে, অবশ্যই এগিয়ে আছে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আমরা দেখছি যেখানে কিন্তু সরকার ফেলিওর হয়ে যাচ্ছে বা সরকার কাজ করতে চাইছে কিন্তু সেখানে করতে পারছে না। ঠিক আছে, এরকম কিন্তু ঘটনা আমাদের কাছে ভাই বহুত আছে, একটা না কয়েকশো আছে, কয়েক হাজার আছে। তো সেসব কথা বলে ভাই লাভ নেই। তো এই যে কথাগুলো যে ইনি বললেন, এই মুসলিম মানে এক্স মুসলিম, তো ওনার দিক থেকে তো ভাই উনি একদম পারফেক্ট এবং উনি জানেন যে আমাদের পশ্চিমবাংলায় ভাই যারা মুসলিম, যারা এক্স মুসলিম, যারা ভারতবর্ষের বাসিন্দা, ঠিক আছে, যারা ভারতবর্ষের প্রকৃত বাসিন্দা, তাদের কিন্তু ভাই কোনো প্রবলেম হবে না, তাদের কোনো ঝুট ঝামেলা হবে না। এবার এই কথাটা যারা বুঝবে ভাই তাদের জন্য তো খুবই ভালো, খুবই সুন্দর এবং সুখবর। তাদেরকে আমি বলি আপনারা অভিনন্দন, আপনাদের কি যে আপনারা ভারতবর্ষের নাগরিক এবং আপনারা অবশ্যই ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন এবং আপনাদের সব কিছু কার্ড এবং যাবতীয় সব কিছু আপনারা অবশ্যই সুযোগ সুবিধা থেকে শুরু করে সব কিছু পাবেন। কিন্তু আপনার যদি কোনো চাস্তো ভাই থাকে বা আপনার যদি কোনো ফুফাতো ভাই থাকে যাকে আপনি বাংলাদেশ থেকে এনে এই দেশে শেল্টার দিয়েছেন, এই দেশে একটি জায়গা কিনে দিয়েছেন, এই দেশে একটি ঘর বানিয়ে দিয়েছেন বা এই দেশে একটি বিয়েও দিয়ে দিয়েছেন, ঠিক আছে, তাকে হয়তো আপনি ছেলে বানিয়ে বা তাকে হয়তো আপনি জামাই বানিয়ে, ঠিক আছে, মানে এইগুলো করেছেন, ডকুমেন্টস বানিয়ে দিয়েছেন, তাহলে তো ভাই খুবই খারাপ। আজকে তোমরা দেখছো যে দিল্লির মতো জায়গায় আমরা তো সব ঘটনার সাক্ষী আছি না। আজকে দিল্লির মতো জায়গায় লাল কেল্লার সামনে বোম ব্লাস্ট হচ্ছে। এই যে বোম ব্লাস্টে কারা জড়িত? বোম ব্লাস্টে এইসব লোকেরাই জড়িত, জিহাদি, আল কায়দা, মাওবাদী, এই জামাতি, এই সমস্ত গ্রুপে কিন্তু আজকে জড়িত। এই যারা বাংলাদেশের যারা যে আছে রোহিঙ্গা, এইসব রোহিঙ্গা ওরা দেখবে অনেকে এই মুর্শিদাবাদ থেকে একজনকে ধরেছে, এইসব রোহিঙ্গাদের মধ্যে দেখবে যে অনেক রোহিঙ্গা আছে জিহাদি, আল কায়দা, মাওবাদী বা জামাতা, এই সমস্ত গ্রুপ ভাই এরা থাকে। এদের কাজটা কি? এদের কাজ হলো ভাই স্লিপার সেল হয়ে কাজ করা, ঠিক আছে। এদের আবার স্পাই আছে, ঠিক আছে, সেই স্পাই কিন্তু খবর নিয়ে আসে আর সেই খবর ভাই এদের কানে কানে চলে যায় এবং তারা সঙ্গে সঙ্গে সেই খবর অনুযায়ী কিন্তু ভাই কাজ শুরু করে দেয়। আজকে তোমরা দেখো যে এই ঘটনায় ভাই দিল্লির ঘটনায় 300 কেজি, ঠিক আছে,
300 কেজি RDX পাওয়া যাচ্ছে। তাহলে ভাই তোমরা ভাবতে পারছো কোথায় আছি আমরা? আমাদের ভারতবর্ষ কি সুরক্ষিত? আমাদের পশ্চিমবাংলা কি সুরক্ষিত? না ভাই, সুরক্ষিত না। শুধু যে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো সুরক্ষিত রাখলেই যে আমাদের ভারতবর্ষ সুরক্ষিত সেরকমটা নয়। সেটা হচ্ছে না ভাই, হচ্ছে না কি করে? কারণ তোমরা দেখো যে আমাদের দেশের মধ্যে ঢুকে বোম ব্লাস্ট করছে এবং সেখান থেকে কিন্তু ধমক দিচ্ছে এবং সেখান থেকে একটা জিহাদি টাইপের একটা যে মেসেজ আসছে, ঠিক আছে, যে জামাতা যে আল কায়দা গ্রুপগুলো আছে সেই গ্রুপ থেকে যে মেসেজগুলো আসছে, তারা চাইছে যে ভারতবর্ষটাকে টুকরো টুকরো করতে, ভারতবর্ষটাকে পুরো শেষ করতে তারা চাইছে, ঠিক আছে। তাদের আজকে মাকসাদ হলো এটাই। তো তারা চায় যে ভারতবর্ষটাকে শেষ করতে, ভারতবর্ষের সম্পূর্ণ যে ক্ষমতাটা তারা লব্ধ করতে চায়, ভারতবর্ষকে তারা তছনছ করতে চায়, ঠিক আছে। আবার তোমরা দেখবে এই সমস্ত কিছু কিছু মাল আছে আমাদের পশ্চিমবঙ্গেই আছে। দেখবে এই যে দিল্লির যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় ভাই আবার হাহা রিয়েক্ট দিচ্ছে। কারা দিচ্ছে? সেটাগুলো আমাদের পশ্চিমবঙ্গের জিহাদি ভাইরা। আমাদের পশ্চিমবঙ্গে অনেক জিহাদি আছে, অনেক মাওবাদী আছে, অনেক জামাতা আছে, ঠিক আছে। এরা কিন্তু চায় যে ভাই ওখানে বোম ব্লাস্ট হোক, এখানে বোম ব্লাস্ট হোক, ভালো হবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক না। এটা হলো কি ভাই, দেশে থেকে দেশে খেয়ে দেশের দুর্নাম, দেশকে ছোট করা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। আমরা যে দেশে বাস করি, যেখানে খাই, মানে তাহলে তো একটা সেই কথা বল না যে যেখানে খায় সেখানেই হাগে সেখানেই মতে, এই যে ব্যাপারটা হয়ে গেল। তাহলে আমাদের এখন সেই পরিস্থিতি ভারতবর্ষে, মানে এরা ভাই কিছু মানুষ আছে যারা যেখানে খায় সেখানে পটি করে, সেখানেই টয়লেট করে। ভাই এই অভ্যেসগুলো ভাই রাখলে হবে না। এই অভ্যেসগুলো রাখলে আমাদের দেশ কোনোদিন এগিয়ে যেতে পারবে না, আমাদের সমাজ কোনোদিন এগিয়ে যেতে পারবে না, আমাদের পশ্চিমবঙ্গ কোনোদিন এগিয়ে যেতে পারবে না। আর সেই সঙ্গে সঙ্গে এই যে আছেন দাদাভাই, যে মুসলিম দাদাভাই, যিনি আর কি বিজেপির স্লোগান জানাচ্ছেন, তো ওনাকে তো অসংখ্য ধন্যবাদ এবং ওনাকে অনেক স্বাগত যে উনি বিষয়টা বুঝে গেছেন এবং পরপর করে মানুষদেরকে বোঝানো খুবই প্রয়োজন। কারণ মানুষের মাথায় ভাই এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, তারা জানে না যে ভাই কি হচ্ছে, এখন কি হচ্ছে, কি চলছে দেশে। SIR মানে একটা আতঙ্ক, তাদের কাছে একটা আতঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই আতঙ্ক ভাই থাকলে হবে না, সবাইকে বুঝতে হবে, সবার ডকুমেন্টস দিতে হবে এবং সবাইকে কিন্তু ভাই যার বাড়ি এখানে, মানে যে এখানকার আদিবাসী, তো সে থাকতে পারবে। যে এখানকার আদিবাসী নয়, মানে যারা পুরনো এখানকার মানুষ নয়, তাদের ভাই যেতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে ভাই আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, জানাবেন আপনার নিজেদের মতামত আর শেয়ার করবেন আপনার সমস্ত কাছের বন্ধুদেরকে। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী টপিকে, খুব সুন্দর একটি টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।